হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তানের নাম ছিলেন কাবিল, আরেকজনের নাম ছিলেন হাবিল। পৃথিবীর জমিনের মধ্যে মানুষ পাঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক্সট্রা একটা সুবিধা করে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জোড়াই জোড়াই সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, এই সন্তানদের মধ্যে তোমার যেই দুইটা সন্তান জোড়াই জোড়াই আসবে তারা হলো আপন ভাই এবং আপন বোন। একজন কন্যা সন্তান আসতো, আরেকজন পুত্র সন্তান আসতো। কাবিল সে ছিল বড়, তার সাথে একজন বোন ছিল আকলিমা। আকলিমা অত্যন্ত সুন্দরী ছিলেন। বিবাহের উপযুক্ত বয়স যখন হলো, ওই কাবিল আর আকলিমা দুনিয়ার জমিনের মধ্যে প্রথম আসছে, আর হাবিল এবং তার বোন এর পরের বার আসছে। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আগের বারের মেয়ে পরের বারের ছেলে, আবার পরের বারের মেয়ে আগের বারের ছেলে। হাবিলের সাথে যেই বোনটা আসছে অত্যন্ত সুন্দরী। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুইটা সন্তান বড় হইছে, এবার বিবাহের আয়োজন করতে গেছে। কাবিলের কানের মধ্যে যখন সংবাদ গেছে তার সাথে যেই বোনটা, এই বোনটাকে হাবিলের সাথে বিবাহ দেওয়া হবে, কাবিল মানতে নারাজ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, বাবা এটা তো আমার আদেশ না, এটা কার আদেশ বলেন? এটা আল্লাহর আদেশ। কার আদেশ বলেন? এটা আল্লাহর আদেশ। আকলিমা তোমার আপন বোন, আর আপন বোনের সাথে বিবাহ করাটা হারাম, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা হারাম। সুতরাং তুমি তোমার বোনকে বিবাহ করতে পারবে না। তো কোনো যুক্তি মানে না, কোনো দলিল মানে না। শয়তান কিন্তু কিছু নিকৃষ্ট যুক্তি উপস্থাপন করতে চাই। শয়তান দেখবেন এমন কিছু যুক্তি উপস্থাপন করব আপনি চিন্তাও করতে পারতেন না, মানে জায়েজ করার জন্য। কাবিল বলতেছে না, আমি আপনার আইন মানি না, এটা আল্লাহর আইন না। আল্লাহর আইন তাইলে কি তা তুমি কো? আল্লাহর আইন হইছে আমি আর আকলিমা দুনিয়ার জমিনের মধ্যে আসছি একসাথে, আমরা দুইজনের বিবাহ হইব একসাথে। তো কেমনে? আল্লাহ আমরা পছন্দ করছে দিঘা একসাথে মায়ের গর্ভের মধ্যে পাঠাইছে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। আল্লাহ মিলে পছন্দ করছে দিঘা একসাথে মায়ের গর্ভের মধ্যে পাঠাইছে। তো কাবিল মানতে চাই না। হাবিলকে জিজ্ঞাসা করা হলো, হাবিল বলতেছে আমি আল্লাহ যে আদেশ করেছেন ওই আদেশের উপরে আমি অটল থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কোন ক্রমেই কাবিল মানতে চাই না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ও রাব্বুল আলামিন আল্লাহ, আমার সন্তান কাবিল তো আপনার আদেশ মানতে চাই না, আপনার সিস্টেম মানতে চাই না। এই মুহূর্তের মধ্যে আমি কি করতে পারি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, তুমি এই মুহূর্তে একটা কাজ করো, তাদের দুই ভাইকে বলে দাও তারা যেন আমি আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করে, যাদের কুরবানিটাকে আমি কবুল করব তার সাথে আকলিমার বিবাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ভাইকে বলে দিলেন, আল্লাহ বলছে তোমাদেরকে কুরবানি করার জন্য, যার কুরবানিটা আল্লাহর দরবারের মধ্যে কবুল হবে তার সাথে আকলিমার বিবাহ বন্ধন হবে। আমার মুসলমান ভাইরা, এই কথা বলার পরে কাবিল এবং হাবিল মোটামুটি মানছেন। কুরবানির সিস্টেমটা ছিল পাহাড়ের উপরে কুরবানির বস্তুগুলা রাইখা আসতো, যার কুরবানিটা কবুল হইতো আসমান থেকে আগুন আইসা জ্বালাইয়া দিয়া যেত, বুঝতো কুরবানি কবুল হয়ে গেছে। এখন আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন, যদি আমরা এই সময়ের মধ্যে এই সিস্টেমটা থাকতো তাহলে তো ভালোই আসছিল। ভালো না, আরো খারাপ ছিল। কেমনে খারাপ ছিল? আমরা যেইভাবে কুরবানি দেই আমার মনে হয় না আমাদের কুরবানিগুলো আল্লাহ কবুল করে নিত, জ্বালায় নিত। কারণ আমাদের কুরবানির মধ্যে সুদের টাকা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? সুদি কইরা কুরবানি দিতেছে, ফাও কুরবানি, ঘুষের টাকা দিয়ে কুরবানি দিতেছে, ঘুষ তো খাইতে পারবেন, কোনো কিছু কবুল হইতো না। আল্লাহ বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছাই না, রক্ত পৌঁছাই না, পৌঁছাই বান্দার তাকওয়া। সুবহানাল্লাহ জোরে বলবেন না। ওই অনুমান করতে গেলে, ওই চিন্তা যদি করেন, আমার মনে হয় না আমরা যে হুজুর মানুষ আমাদের কুরবানিটাও পরিপূর্ণভাবে কবুল হইব। কারণ আমাদের টাকাটার মধ্যেও সুদখোরের হাদিয়া পড়তেছে, সুদখোরের হাদিয়া পড়তেছে, আছে না নাই বলেন? এই জন্য আগের দিনের হুজুররা আসলে
দেখেন বাড়ি বাচ্চা বাচ্চা ঘরের মধ্যে খাইতো, নামাজি ঘরের মধ্যে খাইতো। বাচ্চারা কান্নাকাটি করলে হুজুরা ফু দিলেও কাজ হয়ে যেত না। কারণ আমরা দোয়াও পড়ি সেম দোয়া, যারা এদেও সেম ভাবে, কিন্তু কাজ হইতেছে না। কারণ আমরা খাবার যে বিভিন্ন ঘরের মধ্যে যাচ্ছে, বিভিন্ন মানুষের বাড়ির মধ্যে আমরা যাচ্ছি, মানুষ নামাজ পড়ে না, পাপাচারে লিপ্ত, গুনাহের কাজে লিপ্ত। এই জন্য আমাদের হুজুরদের দোয়াটাও আল্লাহর দরবারে পরিপূর্ণভাবে কবুল হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এইবার দুই ভাইয়ের মধ্যে যখন আল্লাহ তাআলা কুরবানির আদেশ করে দিলেন, ওই মুহূর্তের মধ্যে হাবিল কি করলেন? হাবিল তিনি পশুপালন করতেন। সুন্দর একটা মোটা তাজা একটা পশু নিয়ে পাহাড়ের উপরে রাইখা দিছে। ওই কাবিল তিনি সবজি পালন করতেন। ওই কাবিল গম এবং শস্য নিয়ে পাহাড়ের উপরে রাইখা দিলেন। দুই ভাই অপেক্ষা করতেছে কার কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। হঠাৎ করে তাকাইয়া দেখে আকাশ থেকে আগুন আইসা হযরতে হাবিলের কোরবানিটাকে জ্বালিয়ে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানিটাকে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবিল ডাক দেয়া কয়, না না আমি মানি না, এই নিয়ম আমি মানি না, আমি আমার বোনটাকেই বিয়ে করব। হাবিল ডাক দেয়া কয়, না আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ তুমি মানো। না আমি মানবো না, আমি এই মুহূর্তে তোমাকে হত্যা করব। হাবিল ডাক দেয়া কয়, তোমার যা মন চাই তুমি তাই করতে পারো, আমি তোমাকে একটা আঘাতও করব না, তোমাকে আমি হত্যাও করব না। কি জন্য করব না? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি যদি তোমাকে এই মুহূর্তে হত্যা করি তাইলে হাসরের ময়দানে তো আমার জবাবদিহিতা করা লাগবে, আমাকে তো জাহান্নামের আগুনের মধ্যে যাওয়া লাগবে। এই কথা বলার পরে কাবিল নাফরমানদা কোনো কথা শুনলেন না। সাথে সাথে তার ভাই হাবিলকে এই জায়গার মধ্যেই হত্যা করে ফেললেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। হত্যা করে ফেলছে। হত্যা করে এই জায়গার মধ্যেই আবার গর্ত কইরা মাটি দিছে। পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম হত্যা, পৃথিবীতে সর্বপ্রথম হত্যা কাবিল হাবিলকে হত্যা করেছে। এই জন্য পৃথিবীতে যত হত্যা হবে প্রত্যেকটা হত্যার গুনাহের একটা অংশ ওই কাবিলের আমলনামার মধ্যে চলে যাবে।